আল্লাহ সময় বললেন, হে নবী মুসা রে, আমাকে দেখার মতো শক্তি দিই নাই, আমাকে দেখার মতো ক্ষমতা দিই নাই। হে নবী মুসা, আমি আল্লাহ আমাকে দেখার মতো পৃথিবীর জমিনের কাউকে ক্ষমতা দেই নাই। মুসা আলাইহিস সালাম ছাড়ে না, আল্লাহ একবার আপনাকে দেখতে চাও, আপনার তিরাটা পেতে চায়। আল্লাহ পাক ওই সময় বলেছিল, হে নবী মুসা, কেন তুমি জোর করছো? আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি, আমার দেখা তুমি পাবে না। কিতাবের অপর একটা জায়গায় দেখছিলাম, আমার আল্লাহ পাক আরশে আজিম মুআল্লায় যেখানে বসে রয়েছে, আমার আল্লাহর সামনে 50,000 নূরের পর্দার আড়ালে আমার আল্লাহ রয়েছে। আল্লাহ পাক বললেন, এই নবী মুসা, তুমি যখন এত জেদ করেছো, তাহলে দেখে নাও, আমাকে একবার তুমি দেখে নাও। এই বলে আমার আল্লাহ 50,000 পর্দার ভেতরে একটা পর্দা সরিয়েছে। এই নূরের একটা পর্দা সরাবার সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। ইতিহাস আমাদের জানা রয়েছে। আর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, ও আমার জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার মুস্তাফার কাছে যাও, আমার রাসূলের কাছে যাও। এই আমার জিবরাইল, আমার মনটা হয় আমি আমার নবীকে দেখতে চাই, আমার হাবিবকে দেখতে চাই, আমার মুস্তাফাকে দেখতে চাই। এই আমার জিবরাইল রে, যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার নবীকে দেখতে চাই। আলাইহিস সালাম চলে এলেন মক্কা শরীফে এসে, উম্মে হানির ঘরেতে এসে, আল্লাহ নবী উম্মে হানির ঘরেতে ঘুমিয়েছিলেন। দরওয়াজাটা লক করা ছিল। জিবরাইল আলাইহিস সালাম দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার নবী তো ভেতরে ঘুমায়, আমার রাসূল তো ভেতরে ঘুমায়, আমার নবীকে কেমন করে ডাকবো? তা বেয়াদবি হয়ে যাবে, হুরমতি হয়ে যাবে, আমার নবীর ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ কেমন করে আমার নবীকে আমি ডাকবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার জিবরাইল, আস্তে আস্তে সালামটা দাও, আমার নবীর কদমে চুমাটা দাও, আমার নবীর তলওয়াতে চুমাটা দাও। আল্লাহর হুকুম শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কদম মোবারকে চুমু দিয়ে রাসূলকে সালাম দিয়ে জানিয়ে দেওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, ও আমার জিবরাইল, এত রাত্রিরে আমার ঘরের সামনে কেন? কি ব্যাপার জিবরাইল, কি হয়েছে? কেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর অপেক্ষা করানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আল্লাহ দেখা করবার জন্য আরশে আজিমের উপরে আমার আল্লাহ অপেক্ষা করে রয়েছে। সব মাকাম আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আর কিছু মানুষ আছে যারা আমার নবীর মাকামকে মাটির সাথে মিশাতে চায়। তুমি নবীর মাকামকে মাটির সাথে মিশাতে চাও। নবী মরে গেছে, আস্তাগফিরুল্লাহ, নবী শেষ। আল্লাহ আমার নবীকে একটি শান দিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আবে যারা আপনার জিকির করবে, আপনার আলোচনা করবে, যারা আপনার আলোচনার জায়গা তৈরি করবে, আয় আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, ওই জায়গাটা তাদের জায়গা নয়, ওই জায়গাটা সম্পূর্ণ আমি আল্লাহ আমার রহমতের জায়গা হয়ে যায়। তুমি আজ রাসূলুল্লাহ সম্পর্কে আলোচনা করলে তোমাদের কষ্ট লাগে। পরিবর্তন হাদিস হলো, হাদিস দেখো, রাসূলুল্লাহ চেহারায় দুইটা মুচকে হাসি হয়ে গেল। এদিকে জিবরিল, আওয়াজ বুঝতে পারছেন তো ভাইজান? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে, আপনার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে দেখবো, আর আমার আল্লাহ আমার নবীকে বলছে ডেকে নিয়ে এসো জিবরাইল, আমি আমার নবীকে দেখবো। যেখানে আল্লাহ সেখানে আমার নবী। খুশি হয়ে গেলেন, মনটা খুশি হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বললেন, হুজুর উযুটা করে দেন। উযু করে দেন। কেমন করে উযু করব?
জিবরিল আলাইহিস সালাম রাসূলকে ওযুটা শেখাচ্ছেন, এই নামাজের ওযু, হুজুর এইরকম ওযুটা করে। রাসূলুল্লাহ ওযু করলেন, জিবরিল যাবো কিসে? রাসূলুল্লাহ বোরাক দাঁড়িয়ে আছে, বোরাক। হুজুর ওই যে দেখুন, জিবরিল ওতে করে যাবো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওটা আল্লাহর গাড়ি, বোরাক। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বোরাকে রাসূল উঠলেন। মক্কাতুল মুকাররমা থেকে রাসূল গেলেন বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে সমস্যা, এখন থেকে নয় বহু বছর থেকে যেটাকে নিয়ে সমস্যা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। মসজিদ আকসা ওটা তো আমাদের জায়গা, আর সব আমাদের জায়গা নিয়ে যেন এদের এত কাম, আমাদের জায়গা নিয়ে যেন এদের এত কষ্ট। সব স্ক্যান করেছেন তো নাকি? ইমেল পাঠিয়েছেন তো? যাদের আছে সব ইমেল পাঠিয়ে দেন। এরা আমাদের সম্পত্তি কেড়ে নেবে, আশ্চর্য কথা। আমাদের বাপ দাদা 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 এরা আমাদের জন্য রেখে গেছে, যে পরবর্তীতে এদের কি হবে না হবে, কি হবে, কি দেবে, কি করবে। কিন্তু অভাব স্টেটে অভাব সম্পত্তি তো আমাদের সম্পত্তি। এরা আমাদের খাবার নিয়ে কথা বলেছিল, পোশাক নিয়ে কথা বলেছিল, যে আমাদের কোরআন নিয়ে এরা কথা বলে, সব আমরা কি খাবো, কি করবো, কি করবো না করবো, এদের যত জ্বালা সব যেন আমাদেরকে নিয়ে হয়, আমাদের জায়গা। আশ্চর্য কথা। ৩.৫ কোটি কম বেশির উপরে মুসলিম ভারতবর্ষের ভিতরে রয়েছে, কিন্তু আফসোসের বিষয় লাগে ভাই, যার অনলাইনে একটু সার্চ করে দেখেন কত কোটি মাত্র স্ক্যান করেছে, ইমেলটা পাঠিয়েছে, কত কোটি হবে, খুব সামান্য। আফসোস লাগা হয় তাদের কাছে, আমাদের প্রচার ঠিকভাবে করতে পারি না। এসব মুসলমান আমাদের সম্পদ করে নেবে, এরা এই সম্পদ যদি আমাদের হাত থেকে বেরিয়ে চলে যায়, মনে রাখবে সব আমাদের কাছ থেকে এরা নিয়ে নেবে। আমার বাপ দাদু এরা আমাদের জন্য রেখে গেছে। এখান থেকে মাদ্রাসা চলবে, এখান থেকে মসজিদ, মক্তব, বিভিন্ন রকমের সোসাইটি সম্পদ চলবে। যারা গরিব আছে, অবিচার আছে, বেবা আছে, দুস্থ আছে, এদেরকে এই সমস্ত টাকা থেকে দেওয়া হবে, দেখা হবে, এর জন্য এই সমস্ত জিনিস রেখে গেছে। অথচ আজ কারোর মুখে কোনো কথা নাই। মুসলিম দরদি যদি হয়, যদি মুসলমানদের দরদ যদি তোমাদের ভেতরে থাকে, তাহলে আজ এই সংশোধন বিলের উপরে তোমাদের কথার আওয়াজ শুনতে হবে। এখানে আমরা ক্লাস দেখবো না। আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, কেউ তাবলীগ করে, কেউ আহলে হাদিস করে, কেউ বেরেলি করে, কেউ শিয়া, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে যা করে করুক, তাদের আকীদা নিয়ে থাক। কিন্তু আজ এই সম্পদ শুধু মুসলিমদের জন্য, এই সম্পদ শুধু বেরেলিদের নয়, আহলে হাদিসদের নয়, এই সম্পদ অকাম সম্পত্তি, যে এটা মুসলিমদের, এটা এখানে আহলে হাদিসও আছে, লামাজাবিও আছে, মুসলমান সবাই সম্পত্তি এটা রয়েছে। এসো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে প্রোটেস্ট করার দরকার আছে না নেই? এখানে ক্লাস চলবে না। আমাদের ভেতরে আমাদের আকীদার মতভেদ থাকতে পারে, সেই জায়গাটা আলাদা, সেই জায়গাটা আলাদা। কিন্তু আজ এখানে আমাদের আতুর করে হাত দিয়েছে মুসলমান। ভুলে যেও না, পিছনে পিঠ আমাদের দেওয়ালে ঠেকছে, বক্সের আওয়াজ কমে গেল, পিঠ ঠেকছে আমাদের। আস্তে আস্তে ঢাকাতে সব কেড়ে নেবে ভাইজান। এই তো একজন রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের বাংলায় নাজিয়া ইলাহি খান, কদিন খুব মুসলমানদের নামও করছিল। আর আজ মুসলিম নামে তুমি কলঙ্ক, তোমাকে মুসলিম হিসাবে মানি না, তোমার ঈমান নাই। যখন তোমার মুখ থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বেরিয়েছে, তোমার ঈমান নাই, কোনোদিন তুমি মুসলমান হতে পারো না। আশ্চর্য। সব আমাদেরকে নিয়ে দেখা, আমাদেরকে নিয়ে সব কষ্ট, যা তোমরা আমরা তাতেই তাদের অসুবিধে। ভাইজান, যারা এখনো জানে না
যারা এখনো জানে না ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, সোশ্যাল নেটওয়ার্কে বেশি বেশি করে এটাকে পাঠান। বলেন একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 15 বার। যারা মোবাইল থেকে ইমেল করছেন একবারের জায়গায় 10 বার ইমেল করেন। এটা দরকার, এটা জানাবার দরকার। না মুসলমান মেনে নেয় না। এর বিরুদ্ধেও ওই সমস্ত সম্প্রদায়ের মানুষ তারাও ইমেল পাঠাচ্ছে, যে না এই অভাব সম্পত্তি বিলটা প্রয়োজন আছে, আর আমরা চাই প্রয়োজন নেই, তাদের থেকে বেশি আমাদের ভোটের প্রয়োজন আছে। মুসলমান সময় আছে, আস্তে আস্তে আমাদের অবস্থা খুব করুণ দিকে পৌঁছাচ্ছে। যদি মুসলমান তারা তাদের ঈমানটাকে ঠিক জায়গায় রাখে। আমরা ক্লাস বুঝি না, মনের মিল না থাকতে পারে। তুমি আলাদা দল করতে পারো, তুমি আলাদা পার্টি করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যে যা দল করে করুক, ব্যক্তি স্বাধীনতা আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমাদের সম্পত্তির উপরে, সম্পদের উপরে যখন লোভ উঠেছে, তুমি যে দলই করো, তোমার উচিত, তোমার ঈমানি দায়িত্ব এটা, এই সম্পদ বিলের উপরে তোমাকে অবশ্যই ইমেল করার প্রয়োজন আছে। যারা এখনো করেন জানিয়ে দেন ভাইজান। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল মসজিদে আকসায় গেলেন, কথা শুনছেন তো নাকি? বক্সটা ডিস্টার্ব হচ্ছে, মাইকল এসেছে, কি ব্যাপার? এই বক্সটা ভাই ডিস্টার্ব করছে, দেখেন। আল্লাহ রাসূল মসজিদে আকসা, ও ভাই আবারটা বেশি কেন আছে, বেশিক্ষণ তার বলা যায় এই বর্ষা বাদলের সময়। তো মসজিদে আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনার ওই জন্তুটাকে বেঁধেছে, বোরাক বেঁধে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আকসায় যখন ঢুকছেন, দেখছেন প্রত্যেকটা কাতারে কাতারে নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে স্বাগত জানাচ্ছে। হাদিস শরীফে বিভিন্ন রকম করে রিওয়ায়াত এসেছে, ইতিহাস আমরা শুনছি। দেখুন আল্লাহ আমার নবীকে কি নবী করেছেন, কি নিয়ামতের নবী করেছেন। যারা টাকা পয়সা দিয়েছে চলে যাবেন নবীর দেশে, একবার মতো ঘুরে আসেন যে রসুল কি করেছেন, সেই জায়গাগুলোকে একবার নিজের চামড়ার চোখে দেখে আসেন। মুখে শোনা আর চামড়ার চোখে দেখা। আমি পড়াশোনা করেছি, ইতিহাস পড়েছি, হাদিস পড়েছি, আর প্র্যাকটিক্যালে গিয়ে দেখেছি আল্লাহু আকবার, আসমান আর জমিন পার্থক্য। আল্লাহ নবী কাতারে দাঁড়িয়ে গেলেন, নামাজের সময় কি নামাজ পড়াবে? আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ আমার জিবরাইল রে, কি ব্যাপার? এখনো নামাজটা শুরু কেন হয় না? কি ব্যাপার জিবরাইল, নামাজটা এখনো শুরু কেন হয় না? আল্লাহ নবীকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার আল্লাহ, কে নামাজটা পড়াবে, কে নামাজটা পড়াবে? এখানে সমস্ত নবী আলাইহিস সালামেরা রূহানি হালাতে সবাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ কে নামাজটা পড়াবে? আমার আল্লাহ জানিয়ে দিল, হে আমার জিবরাইল, আমি আল্লাহ যে নবীর ওসিলায় আসমান তৈরি করলাম, আমি আল্লাহ যে নবীর ওসিলায় সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তৈরি করলাম, যে নবীর ওসিলায় আমি আল্লাহ সারা মাখলুকাত তৈরি করেছে। এ জিবরাইল রে, যাও, আমি আল্লাহ আজ এই মসজিদুল আকসাতে আমি আল্লাহ সমস্ত নবীদের ঈমান আমি আল্লাহ আমার নবীকে বানিয়ে দিলাম। যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার মুস্তাফার কাছে যাও, আমার শাফিউল মুসলিমিনের কাছে যাও, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, আমার নবীকে গিয়ে খুশখবরি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার নবীর মান বাড়ালাম, আমার নবীর সম্মান বাড়ালাম, আমার নবীর মর্যাদা বাড়ালাম, আমার নবীর রুতবা বাড়ালাম, আমার নবীর ইজ্জত বাড়ালাম, আমার নবীর সম্মান বাড়ালাম। তাই আমার জিবরাইল, যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আজকের এই মসজিদুল আকসা সমস্ত নবীদের ইমাম আমি আল্লাহ আমার নবীকে করে দিলাম। সেই নবীর গোলাম পরিবর্তন
জান্দাই করছি, অবিচার করছি, খারাপি করছি, নোংরামি করছি, বদমাইশি করছি, পরিবর্তন করো। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল নামাজ শুরু হইলে, রাসূলুল্লাহ নামাজ কেমন করে শুরু হবে হুজুর? আপনার ওসিলায় তো নামাজ। কথা বুঝতে পারছেন তো নাকি? ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ তো আপনার ওসিলায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আজকে এই মসজিদুল আকসাতে আপনাকে সমস্ত নবীদের ইমাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে রাসূল জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগিয়ে যান। হুজুর, আপনি আগিয়ে যান, আপনি আল্লাহ কি শান শওকত রূপত দিয়েছেন নবী। রাসূল আগিয়ে গেলেন, নামাজটা পড়ালেন, পড়ে বোরাকে করে আবার আসমানের দিকে উঠছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আসমান, সিদরাতুল মুনতাহা চলে গেলেন, যেটাকে ফেরেশতাদের কাবা বলা হয়। ওই কাবা শরীফের সোজাসুজি ফেরেশতাদের কাবা, আর ফেরেশতাদের কাবা সোজাসুজি আরশে আজিম, আরশে মুআল্লাহ, যেখানে আমার আল্লাহ পাক রয়েছে। কথা বুঝতে পারছেন তো নাকি? পৃথিবীর মধ্যিখান হচ্ছে কাবা, এটা আমরা জানি যে পৃথিবীর মিডিল হচ্ছে কাবা। সিদরাতুল মুনতাহায় রাসূল চলে গেলেন, বুরাক থেকে রাসূল নামলেন, জিবরিল আলাইহিস সালাম নামলেন, নেবে আমার নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবার একা একা যেতে হবে। ইতিহাস আমরা শুনেছি। জিবরিল, এটা আবার কেমন করে হয়, একা কি করে যাব? জিবরিল, চলো, তুমি এত দূর আমাকে নিয়ে এলে। আর এই সময় জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর যাবার ক্ষমতা আমার আল্লাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কা শরীফ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ নিয়ে আসার দায়িত্বটা আমার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমি জিবরাইল যদি একটা পা যদি বাড়িয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। এই যুবকেরা, আমার আল্লাহ আমার নবীকে কেমন নূরের নবী করেছেন দেখে না, আল্লাহ কেমন নূরের তাজাল্লি নবী করেছেন দেখে না। আমার নবী বললেন, জিবরাইল তাহলে কিসে করে যাব? আমার নবী বললেন, আমার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর বোরাকে করে যেতে পারবেন না, এখানে বোরাক স্টপ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফতফত বলে একটা পাখি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করে বসে আপনাকে যেতে হবে। আল্লাহ পাকের নবী যখন ওই ফতফতের উপরে উঠলেন, ফতফতটা এরকম ভাবে নড়ে। আমার নবী বলে, কি ব্যাপার, এমন করে নড়ো কেন, এমন করে নড়ো কেন? আমি তো পড়ে যাব, আমার তো আঘাত লেগে যাবে। আল্লাহ নবী ওই সময়ে ফতফতটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আশা ছিল, আমার মনের কামনা ছিল, আমার মনের বাসনা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে বসবেন, আপনি আমার পিঠের মধ্যে বসবেন, আপনার চেহারাটা, আপনার শরীরটা আমার পিঠের উপরে বসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা, আপনার শরীরটা যখন আমার পিঠের উপরে বসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আপনাকে কষ্ট দেবার জন্য নয়, আপনাকে দুঃখ দেবার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, ওস্তাদি নেবেন না। আল্লাহ নবীকে নিয়ে ওরে একটা করে নূরের পর্দা সরে, একটা করে নূরের পর্দা সরে, আমার নবী আস্তে আস্তে আগিয়ে যায়, একটা করে নূরের পর্দা সরে, আমার নবী আগিয়ে যায়। এই যুবকেরা, আমার নবী যত আসমানের দিকে ওঠে, আমার নবী যত আরশে আজিমের দিকে যায়, আল্লাহ পাক আমার নবীর নূরের পাওয়ারটা কত বাড়িয়ে দেয়, তাজাল্লি কত বাড়িয়ে দেয়, আমার নবীর জজবা কত বাড়িয়ে দেয়। একটা করে নূরের পর্দা সরে, আমার নবী আগিয়ে যায়। এই রকম ভাবে আগাতে আগাতে, এই রকম ভাবে আগাতে আগাতে 50,000 নূরের পর্দা সব চলে গেল।
আমার হাবিব রে, আপনার এই জুতের মোবারকের তলোয়ার মোবারকের পুরোটা নেবার জন্য আমার আরশে আজিম উৎফুল্ল হয়ে রয়েছে। বসে আছে আমার আল্লাহ, বসে আছে আমার আল্লাহ। কোরআনের ভেতরে জানায় কাবা কৌসাইনে আও আদনা, আমি আল্লাহ আর আমার মুস্তাফা কত কাছাকাছি ছিলাম, আমি আল্লাহ আমার হাবিব কত কাছাকাছি ছিলাম। কাবা কৌসাইনে আও আদনা, একটা তীরের পুরুটা দুদিক থেকে টান দিলে যতটা কাছাকাছি না হয়ে যাবে, আমি আল্লাহ আর আমার মুস্তাফা তার থেকে বেশি কাছাকাছি হয়েছিলাম। সব মাকাম তুমি যদি মনে করো নবীর মাকাম নিচু করবো, না 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 না, তুমি শেষ হয়ে যাবে, তুমি শেষ। কোরআনকে নিয়ে উল্টো করে লেগেছিল, কোরআনের আয়াতকে নিয়ে উল্টো করে লেগেছিল, সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের আয়াত নিয়ে, আপনারা জানেন। বিগত বছর খানেক আগে একজন মুসলিম, নামটা ঠিক আমার স্মরণ, কোরআনের আয়াত নিয়ে কেস করেছিল যে এই সমস্ত আয়াতের উপরে আপত্তি রয়েছে, রাখা যাবে না। আল্লাহ বলল আমার কোরআনকে নিয়ে আপত্তি, যা আমার কোরআনের আয়াতকে নিয়ে আপত্তি করছিস, আমি আল্লাহ তো ইসলাম থেকে বার করে দেব, জাহান্নামে হয়ে গেল। আর হে দুঃখ, এই যে আপনার নাজিয়া ইলাহি কাম শেষ হয়ে যাবে, এমনি তো গেছে, এমনি শেষ। চরিত্র ভালো নাই, আখলাক ভালো নাই, বাজে মহিলা, বাজে। আবার নবীকে নিয়ে আলোচনা করো, তোমাকে কে পাওয়া দিয়েছে আমার নবীকে নিয়ে তোমরা আলোচনা করো, তুমি তোমাদের যা ইচ্ছা করো, আমরা তোমাদের কাউকে নিয়ে আলোচনা করি করি কি বলে তাদের দেব দেবী আরাধনা, তাদের কিছু দিকে আমরা আলোচনা করি না, কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমরা আমাদের নবীকে নিয়ে আলোচনা করি, আর আমাদের নবীকে নিয়ে এত তোমাদের রাগ। তাই যান আল্লাহ সেই নবী যখন আপনার মেরাজ শরীফ কমপ্লিট করে যখন মক্কা শরীফে এসেছেন, মক্কা শরীফে প্রচার হয়ে গেল যে রাসূলুল্লাহ এক দিনের ভেতরে, অর্থাৎ আমার রাসূল যখন গিয়েছিলেন একটু গভীর রাত, গভীর রাত, এই গভীর রাতে রাসূল গেছেন আল্লাহর সাথে দেখা করে ফিরে রাসূলুল্লাহ নিজের ঘরেতে উম্মে হানির ঘরেতে ফজরের নামাজটা আদায় করেছেন। এইটুকু সময়ের ভেতরে আল্লাহ আমার নবীর সাথে দেখা করেছেন। হাদিস শরীফে লিখছে যে আমার নবী যে বিছানাতে উঠে আল্লাহর সাথে দেখা করে যখন নিজের বিছানায় ফিরছেন, তখন পর্যন্ত রাসূলুল্লাহ শরীরের ঘামটা ওই বিছানাতে তখনও পর্যন্ত লেগে আছে। একবার সুবহানাল্লাহ। একটা মানুষ নিজের বিছানা থেকে উঠে ঘোরাঘুরি করে এসে দেখবে ঘাম শুকিয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো নাকি? আমার রাসূল আসমানে গেছে, সাতটা গো আসমান, আল্লাহর সাথে দেখা করে জান্নাত জাহান্নাম সব ঘুরেছে। এখন মক্কার আবু জেহেল বলে এটা আবার হয় নাকি? এক রাতের ভেতরে সম্ভব না, এটা সম্ভব নয়, এটা কোনোদিন হয়নি। রাসূলকে নিয়ে নোংরা কথা শুরু করলো। সিদ্দিক একবার হেঁটে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল ডাকছে, আবু বকর তুমি শুনেছো কি এই তোমার নবী নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে দেখা করে এসেছে, তুমি কি এটা মানো, এটা বিশ্বাস করো? সিদ্দিক একবার বলেছিল, আবু জেহেল এখনো পর্যন্ত আমি এই কথাটা আমার নবীর মুখ থেকে এখনো পর্যন্ত শুনিনি, তোমার মুখ থেকেই শুনছি, তোমার মুখ থেকে এই কথাটা আমি ফার্স্ট টাইম শুনলাম, আর তোমার মুখ থেকে শুনেই আমি তোমাকে বলছি আমি আবু বকর সিদ্দিক এটা বিশ্বাস করি আমার নবী আমার আল্লাহর সাথে দেখা করে এসেছেন। তখনও পর্যন্ত রাসূলুল্লাহর মুখ থেকে সিদ্দিক একবার শুনে নেন। এই যে নবীর মুখ থেকে না শুনে রাসূলুল্লাহ এই কথার উপরে বিশ্বাস, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আসমান থেকে আমার আল্লাহ আমার নবীকে জানাচ্ছেন, হাবিব আপনি জানেন না আপনার আগে আপনার আবু বকর আবু জেহেলকে সাক্ষীটা দিয়ে এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে আসমান থেকে আবু বকরের লাকাবটা সিদ্দিক করে দিলাম। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক সারা জীবন নবীর গোলামি করে গেছে। ওই যে কাবা শরীফের চত্বর আছে না, এটা মাতাব বলে,
সাদা সাদা পাথরের যে মাথা, এখন তো সাদা পাথর, এখন বহু কিছু হয়ে গেছে। ওই কাবা শরীফের ওই চত্বরের সিদ্দিকে আকবর 3 দিন অজ্ঞান হয়ে গেছে। 3 দিন মাথাটা ফেটেছে, শরীরটা রক্তাক্ত লাল, খালি রাসূলুল্লাহকে নবী বলে বলেছে। ওই কাবা শরীফ, ওই কাবা শরীফের চত্বরে যে সিদ্দিকে আকবর 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল, যখন গেছি চুপ থেকে পানিগুলো ওই সব কথা সব মনে এসছে, সব মনে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা রেখে না, ওই আপনার কাবা শরীফের চক্কর যেটা আছে, মাতাব যেটাকে বলে, কি হলো বক্সের সাউন্ড আর চেপে দিচ্ছে কেন? বক্স আরে বলে সে আসেই নে, সে কোথায় উড়ে গেছে। এই বক্স আমাকে পয়সা দেবে, আশ্চর্য। জায়গাটাকে অফ করা হয়, মাতাব যেটা, সেই মাতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়ছে। আর সিদ্দিক আকবর বসে বসে শুনছে। শোনেন হাদিসটা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে কোরআন পড়ছেন, সিদ্দিক আকবর রাসূলুল্লাহর মাথায় একটুখানি মেসেজ করছেন, সিদ্দিক আকবর মেসেজ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে কোরআন শরীফটা তেলাওয়াত করছে। সিদ্দিক আকবর বসে আছে, আল্লাহ নবী শুয়ে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন। আবু বকর সিদ্দিক হুজুর তিনি বসে বসে দেখছেন যে একজন মহিলা খুব দূর থেকে হাতে পাথর নিয়ে দৌড়ে দৌড়ে আসছে আর বলছে, মুহাম্মদ কোথায়? এই পাথর দিয়ে আমি মুহাম্মদকে শেষ করে দেবো, মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার মক্কা শরীফে আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। আল্লাহু আকবার। এরকম চিৎকার করতে করতে আছে, সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একজন মহিলা পাথর নিয়ে দৌড়ে দৌড়ে আসছে হুজুর, আর তার মুখে কথা হচ্ছে যে মুহাম্মদকে আমি মারবো, মুহাম্মদকে মারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুমটা দেন, ওই মহিলাটাকে আমি আবু বকর গিয়ে একটু সাইজটা করে আসি। কথা শুনছেন তো নাকি ভাইয়া? আল্লাহ নবী শুয়ে আছে, তেলাওয়াত করছেন, কোনো কথা বলেন। হুজুর মহিলাটা আগিয়ে আসছে, রাসূল খাকে একবার জিজ্ঞেস করছেন, মহিলাটা কে, চিনতে পারছো? সিদ্দিক আকবর বলল, হুজুর অনেকটা দূরে তো, ঠিক বুঝতে পারছি না মহিলাটাকে। যখন কিছুটা কাছাকাছি এলো, আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। কথা শুনছেন তো নাকি? হুজুর আবু সুফিয়ানের স্ত্রী। আল্লাহ নবী শুনে আবার কোরআন শরীফ তেলাওয়াত করছে, আল্লাহ নবী আমার আবু বকর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই মহিলাটা আস্তে আস্তে আগিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, পাথর তো মেরে দেবে, আপনাকে আঘাত করে দেবে, কষ্ট দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি হুকুমটা দেন, ইজাজতটা দেন, তার বিরুদ্ধে আমি কোনো একটা ব্যবস্থা নেই। আমার নবী কোনো কথা বললেন না, কোরআন শরীফটা তেলাওয়াত করছেন। মহিলাটা আস্তে আস্তে আগিয়ে এসে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে বলে, আবু বকর, তোমার মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে দেখতে পাচ্ছি না। কথা বুঝতে পারেননি? আবু বকর মুহাম্মদের কোরআনের আওয়াজ পেয়েছে, আবু বকর মুহাম্মদের তেলাওয়াতে কোরআনের আওয়াজ পেয়েছে। তুমি এখানে একা বসে আছো, তোমার মুহাম্মদকে কোথায় আমাকে বলো, এই পাথরটা দিয়ে আমি মুহাম্মদকে আঘাত করতে চাই। এই যুবকেরা, আমার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দিকে তাকায়, আমার নবী মুচকে আসে। আমার আবু বকর বুঝতে পেরে গেছে, আমার আল্লাহ এই মহিলার কাছ থেকে আমার নবীকে হেফাজত করার জন্য আমার আল্লাহ আমার রাসূলকে অদৃশ্য করে দিয়েছে। আমার নবী বসে বসে মুচকে হাসে, আমার নবী মুচকে হাসে। এ আবু বকর রে, কি ব্যাপার মহিলাটাকে আমাকে দেখতে পাই না। আমার আবু বকর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম, আমি পেরেশান হয়ে গিয়েছিলাম। হয়তো মহিলাটা
আপনাকে আঘাত করে দেবে, হয়তো মহিলাটা আপনাকে কষ্ট দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার আল্লাহ আমার নবীকে ওই মহিলার কাছ থেকে হেফাজত করেছিলেন। মহিলাটা চলে গেলেন, তারপরে আবার রাসূলকে সাদৃশ্য মারাত্মক করলেন। সেই ওই মক্কার ওই মাতাফের চত্বরে, যেখানে সারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তওয়াফ করছে, ওই হারাম শরীফের পাশে রাসূলুল্লাহর ঘর দেখলাম। রাসূলুল্লাহর ঘরটা এখন সবাই জানেন লাইব্রেরি করে দিয়েছে। আল্লাহ নবীর ঘরটাকে লাইব্রেরি বানিয়েছে, কাউকে ঢুকতে দেয় না, পুরো লক করে দিয়েছে, কাউকে যেতে দেয় না। বহুত বদমাইশ লোক আছে, কেন বলেন তো? আল্লাহ নবীর ঘরে ঢুকে না, ওই কিছু কিছু জিনিস সব ছিঁড়ে 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 পকেটে করে দিয়ে আসে। জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছি, জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছি, গিয়ে দেখছি জান্নাতুল বাকির মাটি পুরো পকেটে করে দিয়ে চলেছে। কিছু বাংলাদেশিও আছে আর কিছু পাকিস্তানি আছে, এরা খুব বদমাইশ। এই জন্য সব ব্লক করে দিচ্ছে, আটকে দিচ্ছে, কোনো জায়গায় আর ঢুকতে দিচ্ছে না। ভাইজান, যে কথা বলছিলাম, আল্লাহ আমার নবী শান ও মান ইজ্জত, আল্লাহ নবী আপনার মেরাজ শরীফ থেকে এসে ফিরলেন। ফিরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে আপনার বাবা চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। তখন আর এই সারাউন্ডিং এরকম ছিল না, ছোট মতো একটা জায়গা ছিল। তো একজন মহিলা আল্লাহ নবীর সামনে দিয়ে যাচ্ছে না, কাঁদছে। ভাইয়া কষ্ট হচ্ছে নাকি? ভাইয়া কষ্ট হচ্ছে নাকি? সময় তো বাবা, না না না, একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो हाशिमी है उम्मी न कभी, ओ मेरा नबी है, मेरा नबी, ओ मेरा नबी है, मेरा नबी। जो हाशिमी है उम्मी न कभी, ओ मेरा नबी है, मेरा नबी, ओ मेरा नबी है, मेरा नबी। जिस नूर के सदके खुल्द बनी, जिस नूर के सदके खुल्द बनी, ओ मेरा नबी है, मेरा नबी, ओ मेरा नबी है, मेरा नबी। সকলে বলে, ও मेरा नबी है, मेरा नबी, ओ मेरा नबी है। बख्शिश की दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, बख्शिश की दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए। रोते हुए जिनकी रात कटी, रोते
করছি, অসম্ভব সত্য। এখানে সমাপ্ত করি। আল্লাহ যদি চাই আবার আসা হবে ইনশাআল্লাহ। আবার তো বড় জলসা তো দাবত আল্লাহ তাআলা করে আছে। আপনাদের আমাদের মিস্ত্রি পাড়ার বড় জলসায় দাবত আল্লাহ তাআলা হয়ে আছে। তারপর আমাদের এই কি গো দক্ষিণ পাড়া কি বলে না তোমাদের মির্জে পাড়া, ওখানে একটা হয়ে আছে। আসবো ইনশাল্লাহ, আবার আলোচনা হোক। এবার এর মতো ব্যাপার কিছু আপনাদের কাছে কিছু আলোচনা করলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনো আবার রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত ইমেল করেননি এই অকাপ সম্পত্তি বৃদ্ধি অকাপ এই বিলের বিরুদ্ধে যারা এখনো পর্যন্ত ইমেল করেননি, আপনাদের কাছে হাতজোড় করে রিকোয়েস্ট করছি আপনারা ইমেল করেন। বাড়ির যারা আমার মা বোনদের মোবাইল আছে তাদের মোবাইলগুলো নিয়েও ইমেল করে দেন। আল্লাহ আমাদের সেই সমাজ বসবেন পড়ার থেকে শোনার থেকে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একবার উঠে দাঁড়াই রাসূলুল্লাহ দরবারে একটু সালাত সালাম যারা পাঠাইয়া নবী সালাম ছোট কোটা আর ওদের কোটা হয়ে যাবে। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك तू ही है रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सब पर हमारा सहबा नबियों का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या नबी लो सलाम अमर या नबी लो सलाम मुदर शाबा या नबी लो सलाम जलसा हमरा जे उम्मत गुनाहगार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
আচ্ছা 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 পরে দুরূদ শরীফ আল্লাহুম্মা এখন আবার মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা পরে মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা 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 নূর নবী মারহাবা 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 দয়ার নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা 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 গঙ্গা নবী মারহাবা 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 নূর নবী মারহাবা চাচাকে দুটো করো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাচাকে দুটো করো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা 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 দিলের নবী মারহাবা 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 প্রিয় নবী মারহাবা সিজদাই পড়িয়া নবী কাঁদেন যারে যার আমার উম্মত গুনাহগার কি করে হবে পার সিজদাই পড়িয়া নবী কাঁদেন যারে যার আমার উম্মত গুনাহগার কি করে হবে পার আমার উম্মত গুনাহগার কি করে হবে পার শাফায়াতের কান্ডারে নবী মুস্তাফা শাফায়াতের কান্ডারে নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা 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 নূর নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে দেবী আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে দেবী আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে উম্মতের কান্ড
জানের নবী মারহাবা 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 প্রেমের নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়ার নবী মারহাবা 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 প্রিয় নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আর একটু জোরে বলুন আর একটু জোরে হবে না কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আর একটু জোরে বলুন রাসূল তুমি রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আল্লাহুম্মা সাল্লি আয়া শেষ করছি আল্লাহ চাইলে আমার আলোচনা হবে কি গো কি খবর হচ্ছে হ্যাঁ আরেকটা না কি বলে আবার একটা না দেখি আমি কিছু আছে কি ভান্ডারে পরে আল্লাহ
न जाने क्या है आलम है, हर एक जानिब उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। न जाने क्या है आलम है, हर एक जानिब उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। मेरी यार तमन्ना है मुझे जन्नत में आना है, तले अर्शे बरीक खूब सूरत कर बसाना है। मुहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है, सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या आलम है, हर एक जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। ये दुनिया के बसी मंजर मुझे हर पल बुलाते हैं, गुनाहों के वसाए भी हर एक लम्हा डराते हैं। तेरी यादों में खो जाओ तो रास्ते मुस्कुराते हैं, मेरे कदमों की मंजिल की तरफ चलना सिखाते हैं। न जाने क्या आलम है, हर एक जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। न जाने क्या आलम है, हर एक जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। मैं अब शैतान के घर रास्ते से दूर जाऊंगा, ये मौला अब तुम्हारे रास्ते पर लौट आऊंगा। वही तस्बीह और लुत्फ़े इबादत फिर से पाऊंगा, ये दुनिया की हर एक चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या आलम है, हर एक जानिब उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। न जाने क्या आलम है, हर एक जानिब उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। जुड़ जुड़ আলোচনা করেছি, আসা শুরু। এখন কত যে আসতে হবে, গ্রাম কম বেশি আমার সহ আল্লাহ আবার এসে আবার আলোচনা করব। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার দরুদ শরীফ পড়ে ইসালে সব করা হবে। আর আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখন ইমেল করেননি, আপনাদের কাছে দু হাত জোর করে ভাইয়ের মতো ছেলের মতো বলে যাচ্ছি, আপনারা অবশ্যই ইমেলটা করুন। যারা করেন তাদেরকে ইমেলটা করিয়ে দেন। এই বিসমিল্লাহ বলে দিয়ে তারপর বিসমিল্লাহ।
খাবার চলে যাবেন না, দোয়া করে যাবে। কাবল পেয়ে গেছি, হয়ে গেল, চলে যাই। না না না, সেই খাবার খেলে 2 নম্বরে বসে থাকতে হবে, দোয়া করে দিচ্ছি। যে দোয়া না করে আমি খাবার খেয়েছে, 2 নম্বরে বসে থাকতে হবে। চিন্তা করছিলাম কি হবে, আল্লাহ পানি হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো আল্লাহ সবার উপর টাইট হয়ে গেছে। এই কেউ দুটো করে নেবেন না, সমস্যা হয়ে যাবে। সব যা হয়ে গেছে, হয়ে গেলে বলবেন, দোয়াটা করবো। তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ বলতে দেন তাড়াতাড়ি। আল্লাহ, আমি গুনাহগার, খাকসার অধম, কিছু আলোচনা করেছি। আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ তেলাওয়াত করেছি, 3 খতম খতমে কোরআন, আরো কিছু পারা পড়াশোনা হয়েছে। আল্লাহ পাক হালাল মাল থেকে তাবারুক করে ইন্তজাম করা হয়েছে। আল্লাহ এই সমস্ত ইবাদতে মালি, ইবাদতে বাদানির ভিতরে ভুল হলে দয়া করে রহম করে আল্লাহকে মাফ করে দেবেন। আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ খুশি হয়ে যে সওয়াব এনায়েত করে, এ সওয়াব আমাদের নবী হায়াতুন নবী নূর নবীর কদম মোবারক আল্লাহ আল্লাহ নবীর কদম মোবারক সিলায় সমস্ত নবী, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুস্তাহিদিন, মুসান্নিফিন, আল্লাহ तमाम হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ শহীদে বদর, শহীদে উহুদ, শহীদে তবুক, শহীদে সিফিন, শহীদে কারবালা, শহীদে ফুরফুরা, तमाम শহীদানদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, तमाम হযরতের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ উম্মাহাতুল মুমিনিন, আমাজান ওদের রূহ মুবারকে সব পৌঁছে দিন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি খানদান বা খানদান আহলে বাইত, আজওয়াজুল মুতাহহারাত, तमाम হুজুরদের দরবারে সব
আল্লাহ পৃথিবীর জমিন থেকে আল্লাহ যত ওলি চলে গেছেন, দরবেশ চলে গেছেন, ফকিহ চলে গেছেন, ইমাম চলে গেছেন, মুবাল্লিগ চলে গেছেন, মুহাদ্দিসিন চলে গেছেন, মুফাসসিরিন চলে গেছেন, মুস্তাহিদিন, মুসান্নিফিন, আরিফ বিল্লাহ, আশিক বিল্লাহ, আল্লাহ নায়েব নবী ওয়া রাসূলুল আম্বিয়া, আল্লাহ যদি ইমামেরা চলে গেছেন, সমস্ত হুজুরদের দরবার সব পৌঁছে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার যদি ঈমানদার বান্দা বান্দীরা চলে গেছেন, সকলের কবরে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দরবার পৌঁছে দিবেন আল্লাহ। আল্লাহ ফুরফুরার প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দিবেন আল্লাহ। জাশিদান হুজুর গঞ্জ শহাদা সুলেমান সাহেব কবির সাহেব মোল্লা সাহেব হিদায়াতুল্লাহ মুন্সি গনিমাতুল্লাহ, আল্লাহ আমার মুজাদ্দিদ জামান হুজুরের 5 আওলাদের দরবারে সব পৌঁছে দিবেন আল্লাহ। তারা আহিয়া হুজুরদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। তারা খানদান বা খানদান যারা সব চলে গেছেন, সকলের কবরে সব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমার দাদা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যত খলিফা চলে গেছেন, খলিফার আল আওলাদরা যারা চলে গেছেন, আল্লাহ আল্লাহ সিলসিলা ভুক্ত, তরিকা ভুক্ত, মাযহাব ভুক্ত যারা সব চলে গেছেন, সকলের কবরে সব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে এই বনহরিশপুরের জমির রাজগোলা হুজুরের দরবারে সব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই সমস্ত আল্লাহ ওলিদের নেক দোয়া, নেক ফয়েজ, নেক তাওয়াজ্জু আল্লাহ আমাদের সকলকে নসিব করবে আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আজকের আমাদের দোয়াকে কবুল করে দেন আল্লাহ। আল্লাহ নবীর শানে মাওলুদ শরীফ কায়েম করেছে আল্লাহ। আল্লাহ নবীর কদমের ওসিলায় চাইছে আল্লাহ গো আপনি কবুল করে দেন আল্লাহ। আল্লাহ যে গ্রামে এসেছি আল্লাহ, এই টোটাল বনহরিশপুর সালাউদ্দিনের গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরস্থান বাসীদেরকে মাফ করে দেবেন আল্লাহ, নাজাত দিয়ে দেবেন আল্লাহ, সকলকে মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ যে গ্রামে এসেছি আল্লাহ, আশপাশ থেকে যারা এসেছেন আল্লাহ, এই গ্রামের যে কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ রহমতের হাওয়া বইয়ে দেবেন আল্লাহ, কবরগুলোকে সব জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ তাদের আর কিছু করার নাই আল্লাহ, তারা শুয়ে শুয়ে ফেলফেল করে বাকি আছে, কখন কে তাদের সওয়াব পৌঁছবে আল্লাহ গো। যদি গুনাহগার আল্লাহ আযাব হয়ে থাকে আল্লাহ, আযাব করে আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুলবেন, আমার নবীর দিদার, শাফাআত, সুপারিশিকা নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার নবীর হাত থেকে আবি কাউসারের পানি নসিব করবেন আল্লাহ, তুলসিরাজকে আহসানের সাথে পার করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, খাকসার, অধম, পাপী, পাপিষ্ঠ আল্লাহ, সমস্ত গুনাহগুলো ঘাড়ে করে মাথায় করে দিয়ে আপনার রহমতের আশা করে হাত দিতে পেরেছি আল্লাহ। আপনি দাঁড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না আল্লাহ। আমরা জাহান্নামী হয়ে যাব, জাহান্নাম আযাব সহ্য করতে পারবো না। আয় আমার আল্লাহ, জাহান্নামীরা সব জাহান্নামায় পড়ে চিৎকার করে করে ডাকবে আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ আমার আল্লাহ, আমাদের ভেতরে যারা কঠিন কঠিন বিমারে ভুগছেন আল্লাহ, আপনি শেফায়ে কুল্লি এনায়েত করবেন আল্লাহ। অনেকে দোয়া চাইতে বলেছে আল্লাহ, তাদের হায়াত কিসমতকে আপনি দারাজ করবেন আল্লাহ, আমাদের সকলের হায়াত কিসমতকে দারাজ করবেন আল্লাহ। যে যা কারবার করে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, চাষাবাদ করেন, বিজনেস করেন আল্লাহ, হালাল রুজিতে আপনি বরকত দান করুন। আয় আমার আল্লাহ, যারা এখনো বেকার হয়ে ঘুরছে আল্লাহ, আপনি তাদের সহকার বানিয়ে দিন আল্লাহ। যারা ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ, ঋণগুলোকে মকুব করার তৌফিক দেবেন আল্লাহ। যারা দেনা দায়ে ভুগছে আল্লাহ, দেনাগুলোকে পূরণ করার তৌফিক দেবেন আল্লাহ। আমাদের হালাল রুজিতে আপনি বরকত দেবেন আল্লাহ, হালাল ভাবে চলার তৌফিক দেবেন, হালাল ভাবে খাওয়ার তৌফিক দেবেন, হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দেবেন। আয় আমার আল্লাহ, যারা কন্যা দায়ে ভুগছেন আল্লাহ, নেক সুপাত্র জামাই নসিব করুন আল্লাহ। যাদের আওলাদ বাচ্চা কাচ্চা হয়নি আল্লাহ, আপনি একটা নেক আওলাদ আল্লাহ আপনি তাদের নসিব করে দিন আল্লাহ।
বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, একটা কোনো জায়গা বাদ দেয় আল্লাহ। আল্লাহ আপনি রহম করেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আকসার, ঠিক কথা, কিন্তু আল্লাহ আপনার হাবিবের তো উম্মত আল্লাহ। আল্লাহ আপনার নবীর তো উম্মত আল্লাহ, যার জন্য আল্লাহ আপনি সব কিছু তৈরি করেছেন আল্লাহ। সেই নবীর উম্মতদেরকে এইরকম ভাবে আল্লাহ ওদের হাতে মেরে যেতে আল্লাহ, ওদের হাতে মারবে আল্লাহ, ওদের হাতে মারবে আল্লাহ, ওদেরকে নস্তে নাবুদ করে দেবেন। যারা দিনকে মেটাবার চেষ্টা করছে, কোরআনকে, শরীয়ত, ইসলামকে মেটাবার চেষ্টা করছে, আল্লাহ আপনি হয় তাদেরকে হেদায়েত দিন, না হলে তাদেরকে নস্তে নাবুদ করে দেবেন। হয় আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনুন আল্লাহ, তাহলে ইসলামকে বোঝার শক্তি তাদের দিন। আর তা না হলে আল্লাহ আপনি তাদেরকে নস্তে নাবুদ করে দেবেন আল্লাহ, ধ্বংস করে দেবেন আল্লাহ। ভারতবর্ষের জমিন কত সম্প্রীতি আল্লাহ, আল্লাহ এই জমিনে আল্লাহ মুসলিমদের উপরে মারার জন্য, চর্চা করার জন্য আল্লাহ কত রকমের কত কি নাই করছে আল্লাহ। আমরা বড় দুর্বল আল্লাহ, আমাদের ইমান বড় দুর্বল আল্লাহ। আল্লাহ তাদের মোকাবিলা করার জন্য আমাদের শক্তি দান করুন আল্লাহ, তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো শক্তি, ক্ষমতা আল্লাহ আপনি দান করুন আল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যত আল্লাহর ওলিদের মাজারাত রয়েছে, আল্লাহ সমস্ত মাজারাতগুলোকে হেফাজত করেন। আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগারে বেরিয়ে আস আল্লাহ। মওত হয়ে যাবে, মরে যাব আল্লাহ, রাস্তায় ঘাটে কুকুর বিড়ালের মতো মওত দেবেন না আল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মরতে চাই না আল্লাহ, ওই মওত আমাদের পছন্দ নয়, যে মওতে আপনার নামটা নিতে পারবো না আল্লাহ। সুস্থ করে ফেলে রেখে ঘরেতে শুইয়ে রাখবে আল্লাহ। আল্লাহ করতে করতে, কলমা শরীফ পড়তে পড়তে ঈমান অবস্থায় যেন আমাদের সকলের মওত নসিবে হয়ে যায় আল্লাহ। শহীদি মওত আমাদেরকে নসিব করবেন, ইসলামকে বাঁচাবার জন্য, আপনার দিন শরিয়াতের হেফাজত করার জন্য মোকাবিলা করতে করতে যেন আমাদের সকলের শহীদি মওত নসিবে হয়ে যায়। শেষ মৃত্যুর আগে আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলে দিদার যেন হয়ে যায় আল্লাহ পাক। একবার চামড়ার চোখে আপনার পবিত্র কাবা শরীফ, আমার নবীর সবুজ গম্বুজটা যেন আমাদের সকলে দিদার হয়ে যায় আল্লাহ। আমরা বড় গুনাহগার, বড় খাকসা, বড় ধূপ, বড় পাপী পাপিষ্ঠ আল্লাহ। একবার কি আমার নবীর চেহারায় নূর মুবারক কি দেখা হবে না? আল্লাহ নবীর চেহারাকে দেখতে পাবো না আল্লাহ পাক। নবীকে না দেখে নবী 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 করে পাগল হয়ে যায় আল্লাহ। একবার আমাদের সকলের নসিবে আমার নবী পাকে চেহারায় নূর মুবারকটা যেন স্বপ্নে স্বপ্নে দিদার যেন হয়ে যায় আল্লাহ। আমার মা বোনেদেরকে হেফাজত করবেন আল্লাহ, ওদেরকে পর্দানিশী না করবেন, স্বামীর খিদমতটা সঠিকভাবে করার তৌফিক দেবেন আল্লাহ। নামাজি রোজাদার চরিত্রবান মহিলা আপনি করুন। জাদানা তুমার রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আজকের মাহফিলকে করার জন্য আমার যে সমস্ত ভাইরা দৌড়ঝাঁপ করেছে, মেহনত করেছে, পরিশ্রম করে আল্লাহ পাক আপনার রহমতের দৃষ্টি হওয়া সত্ত্বেও তারা এই মাহফিলটা কায়েম করেছে আল্লাহ। আমার এই সমস্ত ভাইদের হায়াত কিসমতকে আপনি বাড়িয়ে দেবেন আল্লাহ। এদের রুজি রোজগারে বরকত